আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এটা হলো আমার প্রথম রোজার ভিডিও। আজকে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তাই খুঁটিনাটি কাজ ছিল বাসায়, সেগুলো একটু সেরে নিচ্ছি। এই তো বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। আমি তো ভাবছি আজকে যে কাজের ভাবি আসবে, উনি আসলে অনেক কাজ করাবো, কিন্তু উনি আসে নাই। উনি নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই উনি আসতে পারে নাই। তার জন্যে আমি করে নিচ্ছি কাজগুলো আর কি। দেখেন বেসিংয়ের মধ্যে অনেক ধুলাবালি জমে আছে। বেসিং কিছুদিন আগেও পরিষ্কার করিয়েছিলাম ওনাকে দিয়ে। ওই যে বেসিং তো সবসময় বাসার সামনে থাকে, দরজার পাশে থাকে, সেই জন্য বাইরে ধুলাবালিগুলো বেশি বেসিংয়ে জমে আর কি। এই তো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। অন্যদিকে বাচ্চাগুলো আমার মাথা পাগল করে দিচ্ছে। তাদের যেহেতু আজকে স্কুল বন্ধ, তারা এত দুষ্টামি করতেছে, এত জ্বালাতন করতে আছে, মানে তাদের ইদানিং এত দুষ্টামি বেড়ে গেছে কি বলবো। বাচ্চারাও বা কী করবে, বাসার মধ্যে তো তাদের তো একটা অপশন লাগবে, খেলাধুলার করার মতো কোনো ব্যবস্থা নাই সারাক্ষণ বাসার মধ্যে। তার জন্যই বেশি দুষ্টামি করে, আর ওই দুষ্টামিগুলাই আমার গায়ে বেশি লাগে আর কি। এই তো আমি সুন্দরভাবে বেসিনটা ক্লিন করে ফেলছি। দেখেন এখন কতটা সুন্দর লাগতে আছে। আসলে জিনিসপত্র যদি একটু পরিপাটি গুছানো থাকে খুবই ভালো লাগে। এই তো পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের ডাইনিংয়ের লুকটা চেঞ্জ করতে চেয়েছি, আর এগুলো একটু অপরিষ্কার হয়ে গেছে। উনি আসলে ওনাকে দিয়ে ধুয়ে ফেলবো। আর যেহেতু আজকে রমজান, তাই আজকে এটার লুকটা চেঞ্জ করব। আর এই কাভারগুলো সরাইতে গিয়ে তো আমার মাথায় হাত। ডাইনিংয়ের অবস্থা দেখে ভিতরে এত ধুলাবালি জমে আছে, সেগুলো দেখে তো খুবই খারাপ লেগে গেছে আমার। সবাই টেবিলের উপর দিয়ে মুছে, ভিতরে টেবিলের কি অবস্থা সেটা কেউই দেখে না। আর দেখেন আমি এখন আস্তে করে গ্লাসটা একটু সরিয়ে ফেললাম। গ্লাসটা একটু সরিয়ে এক এক সাইড করে মুছে নিচ্ছি। এই তো সব আপুদেরকে দেখি পবিত্র মাহে রমজান উপলক্ষে অনেক অনেক কাজ করে। সবাই তো পুরা বাসা ডিপ ক্লিন করে, তার উপরে আবার প্রত্যেকটা খাবার ফ্রোজন করে রেখে দিয়েছে। আমিও অনেক কাজ করেছি, দুইটা বাসায় মোটামুটি ডিপ ক্লিন করেছি। মানে কাজের লোক দিয়ে করাইলো, তারপরও তো কাজের লোকের সাথে থাকা লাগে, দেখাই দিতে হয়, বুঝিয়ে দিতে হয়। আবার ওনারা সব কাজ পারে না, অনেক কাজ নিজেকেই করতে হয়। এই যে বাড়ি থেকে আসার সময় একটা টেবিল রানার নিয়ে এসেছি। আমি তো ভাবছি মানে এবার রমজানে এই রানার দিয়ে টেবিলের লুকটা চেঞ্জ করব, কিন্তু ওনাদের টেবিলটা হলো 4 চেয়ারের, আর 4 চেয়ারের টেবিলের মধ্যে এই টেবিল রানারটা যাচ্ছে না। এই টেবিল রানারটা হলো 6 চেয়ারের, আর আমাদের বাড়ির টেবিলটা হলো 8 চেয়ারের। পড়ে গেছি বিপদে, বাড়ির মধ্যে এটা একদম ছোট হয় আর এখানে বড় হয়, কোথায়ও এটা মানে যাচ্ছে না। এই তো পরে সিম্পল করে একটু ডেকোরেশন করে নিলাম আর কি। এই তো পরে আর কি করব, টেবিল ম্যাটগুলো উঠেই রাখছিলাম আর কি। এই তো এদিকে যে র্যাকটা ছিল, এটা আমার কাজের ভাবি অনেক সুন্দর করে ডিপ ক্লিন করে দিয়েছে। অনেক কষ্ট হয় কিন্তু এটা ক্লিন করতে, পাটে পাটে খুলে ক্লিন করেছে। আমি তখন ছিলাম না, আমি ওই দিন স্কুলে ছিলাম বাচ্চাদেরকে নিয়ে আর কি। আর আজকে তো উনি আসে নাই, তাই আজকে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখালাম। ওই দিন তো আর আমি ছিলাম না। আর এই তো এইদিকে আবার ডাল ব্লেন্ড করে নিয়েছি। এটা হলো খেসারির ডাল, পেঁয়াজু খাওয়ার জন্য আর কি। পরিমাণ মতো নিয়েছি। আমি আবার সবার মতো বেশি বেশি প্রয়োজন করি না, কারণ মানুষ কম, বেশি খাবার প্রয়োজন করলে ওটা দেখা যায় ওই রকম রিয়েল যে স্বাদ ওটা থাকে না। আমার কাছে একটু তরতাজা খাবার খেতেই ভালো লাগে, তাই আমি আমাদের পরিমাণ মতো একটু নিয়েছি আর কি। সব কাজ করে রান্না করতে এসে তো আমার মনটাই খারাপ হয়ে গেছে। আজকের দিনও গ্যাস দেয় নাই। দেখেন পবিত্র মাহে রমজান উপলক্ষে তারেক জিয়া বলছে গ্যাস দিবে, কারেন্ট দিবে, বিদ্যুৎ গ্যাস কোনো সমস্যা করবে না। আর দেখেন আজকের দিনও গ্যাস নেই। দেখা যায় অন্য দিন গ্যাস থাকে, আর আজকের দিনও রেহাই দিল না। এই তো মন খারাপ করি, আর কি করব। পরবর্তীতে অফ ক্যামেরাতে অনেকগুলা পেঁয়াজ কেটে নিলাম, আর রমজান মাসে অনেক অনেক পেঁয়াজ লাগে। আর এখানে একটু শুকনো মরিচ করার জন্য আর কি, আলু চপে দেওয়ার জন্য শুকনো মরিচগুলো তেলে ভেজে নিচ্ছি। আর আমি তো গ্যাসের অপেক্ষা করতে করতে আজকে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি। আমি তো ভাবছি যেহেতু রমজান গ্যাস দিবে, বিকেলেও দিবে,
কিন্তু টোটালি দেয় নাই, মাগরিবের পরে মনে দিয়েছে আর কি। আর এখানে আমি সব কিছু গুছিয়ে যাচ্ছি। এই তো বেগুন কেটে নিলাম, আলুর চপের আলুর ডোটা তৈরি করে নিয়েছি। আর আসর নামাজ পড়ে সব কিছু গরম গরম ভেজে নিব আর কি। এই তো আসর নামাজ পড়ে এসে এখন ইফতারি রেডি করতে চলে এসেছি, কিন্তু আসরের পরে আর টাইম থাকে না। আসরের পরে সবাই দেখি টেবিল গোছায়, আর আমি এসেছি রান্না করতে। আমার মানে তখন কি যে অবস্থা ছিল বিশ্বাস করুন, মানে অনেক খারাপ লাগতেছে। আর আজকে বাচ্চাগুলা এত ডিস্টার্ব করেছে, এত জ্বালাতন করেছে, মানে তারা তো এটা মানে এটা ধরে সেটা ধরে কি করতে আছে তারা নিজেরাও জানে না। আমার খুবই কষ্ট লাগছিল আজকে বিকেল টাইমটা, মানে মন মানসিকতা একদমই খারাপ হয়ে গেছে। আর অফ ক্যামেরাতেই বুটবাজি করেছি, পেঁয়াজু বানিয়েছি, তখন টাইমটা একদম মানে শেষ হয়ে যাচ্ছে। আর মা তো ওই দিক দিয়ে আমারে অনেক হেল্প করেছে, চালাদ কেটেছে, শরবত বানিয়েছে। জানেন না অনেক কিছু গুছাতে হয় ইফতার টাইমে, তো অনেক অনেক গুছাইতে হয়, মানে তখন একদমই মাথা ঠিক থাকে না। এই তো এদিকে চেহারির জন্য আমি ডিমের দু পেঁয়াজু করেছি। এভাবে ডিম রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। আমার ছেলে বলেছে আজকে এভাবে রান্না করার জন্য। ইফতারি বানিয়ে তো সব ফ্রিজে রেখে দিয়েছি, আর ডিম ভাজির মধ্যে ধনিয়া পাতা দিতে মনে ছিল না। তখন শরীরের মধ্যে এত অলসতা কাজ করেছিল, আর ধনিয়া পাতা দেই নাই। ভাবছি পরে তো খাবার গরম করে খাবো, তখন তো দিয়ে দিব আর কি। কিন্তু সিয়ারি খাওয়ার টাইমে তো আরও অলসতা কাজ করে, তখন তো মোটেই দিতে ইচ্ছে করে না আর কি। পরবর্তীতে দেখা যায় আর ধনিয়া পাতাটাই দেওয়া হয় নাই। এই তো এখানে আমি সুন্দর করে ইফতারিটা গুছিয়ে নিয়েছি। আর এইভাবে ইফতারি গুছিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন বাড়িতে ছিলাম আমি তো প্রত্যেক দিন অনেক কষ্ট করতাম, যে বাজারও ইফতারি দিতে হতো, আবার নিজেদের জন্য এত সুন্দর করে গুছাতাম। আজকে খুবই মিস করতে আছি হাজব্যান্ডকে, বাড়ির সবাইকে, শাশুড়িকে। সব মানুষ মিলে একসাথে ইফতারি খাওয়ার মজাই হলো আলাদা, আর একা একা কোনোভাবেই উপভোগ করা যায় না। এই তো আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম, কিন্তু যখন খেতে গিয়েছি তখন ভালোই লাগতেছিল না। আর ইফতারির টাইমটা তো বাচ্চারা আজকে অনেক জ্বালিয়েছিল, ওরা তো কিছুই খায় না, তার মধ্যে আবার অনেক জ্বালাতন করেছিল। এই তো ভালো মন্দ মিলিয়ে আজকে রোজাটা পার করলাম, আলহামদুলিল্লাহ ভালোই কাটিয়েছি সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।